মায়ের কষ্ট দিছে, মা যদি মাফ না করে তার কবরের আযাব কোনোদিন বন্ধ হবে না। নবীজি তার মাকে সালাম জানালেন। তার মা নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার ডাকলেন? তুমি কি এই যুবকের মা? এই যুবক যে কবরে শুয়ে আছে তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, এটাই আমার ছেলে। ও মা, এই ছেলেটার কবরে বড় আযাব হচ্ছে। একবার, দুইবার, তিনবার আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ, জি আল্লাহ, আমি হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ আমার হাত ফেরায় দেয় না। আজকে তিনবার আমি হাতটা উঠাইলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত কবুল করলো না কেন? আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ বললেন তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে মাফ করব না। ও মা, তুমি যদি তারে মাফ না করো, তার কবরের কিন্তু আযাব শুরু হয়ে গেছে, যে থামবে না। মা ডেকে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার কোশ্চিন কালেও মাফ করব না। কি ব্যথা দিছে মারে, কি ব্যথা দিছে যে মা বলছে তারে মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যাওয়ার আগে তার স্ত্রীর কথায় আমার পিঠে জোরে জোরে আঘাত করতে করে রাসূলুল্লাহ, সেই আঘাতের দাগ এখনো আমার পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার পিঠে দাগ আছে, বলেন মাফ করি কেমনে? আল্লাহ নবী এবার চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? তার মাও যখন তারে মাফ করবে না, তার মা যদি তারে মাফ না করে, কবরের আযাব তো মাফ হবে না। কিন্তু নবীজি চিন্তা করলেন, আমি যেইভাবে কবরের আযাব দেখতেছি, তার মা যদি ওইভাবে কবরের আযাব দেখতে পারে, তাহলে হয়তো তার মায়ের একটু দয়াময় হতে পারে, তার মা হয়তো বা মাফ করে দিতেও পারে। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, তার মাকে আমার যেমনি তুমি কবরের আযাব দেখাইছো, তার মাকেও তুমি কবরের আযাব দেখায়া দাও। যেই মাত্র নবী দোয়া করেছে, আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, এই দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, বিনিময়ে তার মাকে আমি কবরের আযাব দেখায়া দিলাম। যেই মাত্র মা সন্তানের কবরের আযাব দেখলো, মা আর সইতে পারে না। মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। মা সন্তানটারে 10 দিন 10 মাস 10 দিন পেটে রাখছে, কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, নিজে না খাইয়া কত সন্তানরে খাওয়াইছে। সন্তান শত অন্যায় অপরাধ করে মার কাছে আসলে মা তো ক্ষমা করে দেয়, কিন্তু মা বেশি কষ্ট পাওয়ার কারণে এতদিন ক্ষমা না করলেও যেই মাত্র সন্তানের কবরের আযাব দেখছে, মার সইতে পারে না। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব যে এত ভয়াবহ আমি কল্পনাও করতে পারি নাই। আমি ভেবেছিলাম সাধারণ আযাব, এক একটা আগুনের হাতুড়ি। নবীজি বলেন, যেই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ে বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই পাথর দিয়া তাকে আঘাত করা হচ্ছে। এক একটা সাপ তিনদিন, এক একটা সাপ যদি দুনিয়াতে একদিনের জন্য ছেড়ে দেওয়া হতো, আর একটা বার যদি শ্বাস ফেলতো, দুনিয়াতে কোনো দিন আমজাম কাঁঠাল হতো না, দুনিয়াতে কোনো দিন গাছ জন্মাতো না, কোনো ফল পৃথিবীতে হতো না। এরকম 99টা সাপ। এই আযাব যখন আল্লাহ তার মাকে দেখে দিলেন, মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ বুঝি নাই, এখন দেখতে পারছে, এখন আমার বুঝ চলে আসছে। আমার সন্তান যত অপরাধী আমার সাথে করুক না কেন, এই কবরের আযাব আমি দেখে আমার সহ্য হয় না। আমার সন্তান কেমনে কবরের আযাব সহ্য করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানরে আমি মা ক্ষমা করে দিলাম। যে মুহূর্তে মা ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, তার মা যেহেতু ক্ষমা করেছে, হকটা ছিল তার মায়ের সাথে, আজকে তার মাও ক্ষমা করে দিল, আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার মুরব্বি বাজি, তাহলে হকের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আল্লাহ মাফ করে দিল। আর যদি বান্দার সাথে কোনো হকের সম্পর্ক হয়, তাহলে বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এখন আসেন, সেটা মা হোক, বাবা হোক,
ভাই হোক, বোন হোক, অথবা অন্য কোনো ব্যক্তি হোক, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো আয়াতের ভিতরে সূরা বাকারার 282 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরলেন। ও পৃথিবীর মানুষেরা, হক যদি আদায় না করে কবরে আসো, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে। একটু জোরে বলেন, মাফ করবে? 12:30 প্রায় বেজে যাচ্ছে, এখনো বাজে নাই। 12:30 বাজবে আর সাথে সাথে শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাও আপনারা একটু ধৈর্যের সাথে বসেন। যেভাবে ওটা শুরু হয়েছে এইভাবে আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়। এখন আর মাত্র 18 বাজে, আর 12টা মিনিট সময় দেওয়া যাবে। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বিবাজিরা, একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, 5টা বিষয় আছে, ওই বিষয় যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবেন না। আপনি নামে মুসলমান হতে পারেন, এরকম নামে মুসলমান ফেরাউনও ছিল। ফেরাউন যখন তার পানিতে ডুবানো হচ্ছিল তখন বলতেছিল আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আল্লাহ আমিও মুসলমান। আল্লাহ কয় ফেরাউন এখন 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 আর হবে না। আমার ভাইরা, আমার মুরব্বিবাজিরা, এই জন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য 5টা বিষয় আমাদেরকে খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। 1 নাম্বার বিষয়, আমি মুসলমান কিন্তু আমার আকীদা ঠিক নাই। বলেন তো খাঁটি মুসলমান হতে পারবো? এরকম নামধারী মুসলমান অনেক আছে, আল্লাহরেও সেজদা করে, বাবারেও সেজদা করে, আছে না নাই? আল্লাহরে সেজদা করে, কবরেও সেজদা করে, এরকম মুসলমান আমাদের দেশে নাই। এরকম যদি মুসলমান হয়, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। 2 নম্বরে 100% আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি বাদ দিয়া পেট পূজা, খাট পূজা, তালা পূজা, নেতা পূজা যদি হয়, তাহলে সেও খাঁটি মুসলমান হতে পারবে না। 3 নম্বর, আখলাকে যদি সমস্যা থাকে, তাও খাঁটি মুসলমান হওয়া সম্ভব নয়। 4 নম্বরে মুআশারা, আদব আদব যদি না থাকে, তাও খাঁটি মুসলমান হওয়া সম্ভব না। যেই কথাটা আমার বলার উদ্দেশ্য, এটাই হলো 5 নম্বর। 5 মানে হলো মুআমালাত। 5 নম্বর হলো লেনদেন। মানুষের যদি ঋণ অথবা টাকা অথবা মানুষের হক, যে কোনো কিছু লেনদেন যদি ঠিক না থাকে, সে ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না। এবার আসেন, খাঁটি মুসলমান যদি হয়, লেনদেন ঠিক থাকা লাগবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণের ব্যাপারে, এই লেনদেনের ব্যাপারে, এই 282 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওনারা চিনেন আপনারা? এ মুক্তাগাছার মানুষ, ওনার সম্পর্কই হলো বাইতুল্লাহর সাথে। কোন আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ যে কতবার গেছে ও নিজেও মনে জানে না। ওনার দোয়া কেসটা কবুল হবে না? আলহামদুলিল্লাহ। অনেক বড় মানুষ, আজকে আমার সাথে মাহফিলে চলে আসছে ময়মনসিংহ থেকে, আজকে যাবো আমি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ ওনার সাথে কাবা শরীফে যায়। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন।